শুভ সকাল। আমি শ্যামল। আজকে আমি আপনাদের সাথে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই হয়তো বিষয়টা জানেন, অনেকে তো জেনে থাকলেও এর পদ্ধতি সম্পর্কে তেমন একটা জানেন না। তাই আজকে আমি জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক চিকিৎসা সিপিআর নিয়ে কথা বলবো এবং সিপিআর দেওয়ার পদ্ধতি দেখিয়ে দেব। আশা করি বিষয়টি জেনে রাখলে অনেকের উপকার হবে। আসুন তাহলে জেনে নেই সিপিআর কি। যদি কোনো কারণে আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বন্ধ হয়ে যায়, সেটা যে কোনো কারণে হতে পারে, অসুখের কারণে হতে পারে, দুর্ঘটনার কারণে হতে পারে, সেটা যে কোনো কারণে হোক, যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, তাকে পুনরায় চালু করার জন্য যে পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করি তাকেই আমরা সিপিআর বলি। সিপিআর এর ফুল মিনিং হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। অর্থাৎ কার্ডিও হচ্ছে হৃৎপিণ্ড, পালমোনারি হচ্ছে ফুসফুস, রিসাসিটেশন হচ্ছে পুনরুত্থান বা পুনর্জীবন। এক কথায় বাংলায় আমরা বলতে পারি হৃৎপিণ্ড, ফুসফুস পুনর্জীবন দান পদ্ধতি। আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুস সব সময় চলতেই থাকে। এটা যদি কখনো কয়েক সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। সুতরাং আমাদের বুঝতে হবে সিপিআর দেওয়ার পদ্ধতি সবার জেনে রাখা কতটা গুরুত্বপূর্ণ। সিপিআর দেওয়ার পদ্ধতি একটা ডেমির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি কোনো লোক হঠাৎ রাস্তাঘাটে পড়ে আছে বা বাড়িতে হার্ট অ্যাটাক করেছেন বা দুর্ঘটনার কারণে পড়ে আছে, তখন তাকে আমরা করবো কি, তার কাছে যাব, তার কাছে গিয়ে ক্যারোটিড পালস দেখব। আবার সতর্ক থাকতে হবে যে লোকটা যদি ইলেকট্রিক শকের কারণে পড়ে থাকে, তার পেছানো থাকে, অবশ্যই আমরা ইলেকট্রিক তারটা আগে সরানোর চেষ্টা করব। ইলেকট্রিক তার সরানোর পরে তারপর রোগীকে একটা আরামদায়ক অবস্থায় একটা সমান জায়গায়, ভালো জায়গায় এনে রাখবো। আর তাহলে আসুন আমি ডেমির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিপিআর দিতে হয়। যখন রাস্তাঘাটে বা আমাদের বাড়িতে দেখবো যে কোনো লোক পড়ে আছে বা হার্ট অ্যাটাক করছে, তখন আমরা করবো কি, লোকটাকে তাড়াতাড়ি একটা সমান ফ্ল্যাট জায়গায় এনে একটা ভালো জায়গায় এভাবে রেখে দিব। এটা আমি ডেমির সাহায্যে দেখাচ্ছি। প্রথমে লোকটাকে এখানে সমান জায়গায় রেখে দিব। আমি তো জানি না লোকটার কি হয়েছে, তাই প্রথমে আমি জিজ্ঞেস করবো, ভাই ভাই কি হয়েছে ভাই, কোনো সমস্যা ভাই? যদি কোনো রেসপন্স না করে, তাহলে আমি তার ক্যারোটিড পালস দেখব। ক্যারোটিড পালস হচ্ছে আমাদের যে কণ্ঠনালী বা খাদ্যনালী ঠিক বাঁ পাশে এবং ডান পাশে এভাবে দুই হাত দুই আঙ্গুল দিলেই বোঝা যায় এখানে ক্যারোটিড পালস চলতেছে কিনা। যদি না চলে, আমি তাড়াতাড়ি অন্য লোকজনকে ডাকবো, ভাই ভাই হেল্প করেন, আমাকে হেল্প করেন, একটা লোক পড়ে আছে, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাক দেন। তারপর আমি আমার কার্যক্রম আরম্ভ করব। প্রথমে আমি তার রোগীর গাড়ির নিচে হাত দিয়ে এভাবে রেখে মুখটা হাঁ করে দেখবো ভিতরে কোনো কিছু আটকে আছে কিনা। তারপর আঙ্গুল দিয়ে আমি যদি কোনো কিছু আটকে থাকে বা জিহ্বা অনেক সময় উল্টে থাকে বা যারা দাঁত লাগানো থাকে তাদের দাঁতটা ভিতরে ঢুকে যায়, তাই আমি এসব জিনিস যদি থাকে বের করে দিব। তারপর আমি রোগীর লুক লিসেন ফিল, সেটা আমার মনে রাখতে হবে। লুক লিসেন ফিল মানে হচ্ছে আমি লুক দেখবো, শুনবো এবং ফিল অনুভব করবো এখানে ক্যারোটিড পালস পাওয়া যায় কিনা অনুভব করবো। এই তিনটা জিনিস একসাথে করলে আমার সময় বাঁচবে। তারপর যদি কোনো কিছুই না পাওয়া যায়, তারপর রুগী এই যে আমি রুগীর ডান পাশে বসবো, তার কাঁধ বরাবর আমার হাত থাকবে এবং আমার কোমর সোজা থাকবে। রুগীর আমি ডান পাশে বসবো, রুগীর কাঁধ বরাবর আমার হাতও থাকবে এবং আমার কোমর সোজা থাকবে। রুগীর স্টার্নাম বরাবর একটা রেখা টানবো এবং নিপুল বরাবর একটা রেখা, কাল্পনিক একটা রেখা টেনে তাদের যে সেট বিন্দু ঠিক তার একটু বাম পাশে এভাবে হাতটা রেখে ওপর হাত দিয়ে, যেটা ডান হাত দিয়ে আমি একটা গ্রিপ দিব আঙ্গুলের। তারপর আমার এই কোণ সোজা রেখে আমি গুনতে থাকবো, মানে মিনিটে হচ্ছে 30 মিনিটে 100 বারের উপর, মিনিটে 100 বারের উপর, এবং আমি চাপ দিব 30 বার। দেওয়ার পরে মাউথ টু মাউথ, যেটা মুখে মুখে বলি, মাউথ টু মাউথ শ্বাস দিব। এবং যে হৃৎপিণ্ডের যে রিদমটা ঠিক রাখার জন্য আমি ওটা বলবো যে 1001, 1002 এরকম চাপ দিতে থাকবে। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1008, 9 এরকম করে আমি 30 বার চাপ দিব। তারপর রোগীর ঘাড়ে নিচে এরকম করে মুখে মুখে 2 বার শ্বাস নিব। শ্বাস নেওয়ার সময় আমার বুক ভরে শ্বাস নিতে হবে।
দেখছেন এখানে বুক উঠে যাচ্ছে, আমার শ্বাস তাহলে ঠিক মতো যাচ্ছে। আমার শ্বাস যাচ্ছে। আবার আবার ঠিক এরকম করে আবার এই যে হাত থেকে আবার গিট দিবে 1000, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010, 1011 এরকম করে 30 বার চাপ দিব, আবার মুখে মুখে ফু দিব। এরকম প্রায় 5 মিনিট ধরে চলার পরে আবার দেখবো যে কেরোটিক পালস পাওয়া যাচ্ছে কিনা। যদি না পাওয়া যায় আবার দিতে থাকবো। এই প্রসেসটা হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে। আমি যে এখানে রোগীর যে চাপটা দিব এটা প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি ডাববে একটা 45 পাউন্ডের চাপ দিব। এই চাপটা যেন একটা 45 পাউন্ডের চাপ হয়। এই সিপিআর এর এই পদ্ধতিটি চলমান থাকবে যতক্ষণ না আমরা অ্যাম্বুলেন্স পাই, অ্যাম্বুলেন্সে দিয়ে হাসপাতাল পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি। কারণ হাসপাতালে যাওয়ার পর আমাদের যেটা ডিফিব্রিলেটর মেশিনের সাহায্যে এটাকে ডিসি স্টপ দেওয়া হয়। এখন এটা পরবর্তী কাজ হচ্ছে ডাক্তার মেডিকেল স্টাফের কাজ। এখন আমরা গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমরা যদি এখানেই বাঁচাইতে পারি, সেখানে আমাদের একটা পরিসংখ্যান আছে যে প্রথম 3 থেকে 5 মিনিটের ভিতরে যদি আমরা এই সিপিআরটা দিতে পারি কোনো রোগীকে মোটামুটি 70% পর্যন্ত বাঁচানো যায়। এটা হচ্ছে মেইন কাজ হচ্ছে কি, আমাদের এই সিপিআর দেওয়ার মেইন কাজটা হচ্ছে কি, আমাদের হৃদপিণ্ড যে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে চলতেছে সে যদি বন্ধ হয়ে যায় সেটাকে একটা ধাক্কা দিয়ে চালু করা। এটাই হচ্ছে সিপিআর এর মেইন কাজ। একটা মেসেজ দিই আপনাদের, এই সিপিআর দিতে দিতে যখন আমরা দিতে থাকবো এবং কেরোটিক পালস দেখতে থাকবো, এই সিপিআর দেওয়াটা যদি যেন 1 মিনিটের বেশি গ্যাপ না করে। কোনো জীবিত রোগীকে আমরা সিপিআর দেওয়ার চেষ্টা করবো না, বা কোনো জীবন্ত লোকের উপর আমরা ভুলেও সিপিআর দেওয়ার চেষ্টা করবো না। প্রায় একদম মৃত এবং যার কেরোটিক পালস পাওয়া যায় না, শ্বাস পাওয়া যায় না, সেসব রোগীর ক্ষেত্রে এই সিপিআর দেওয়া হয়ে থাকে। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি যেটা সিপিআর পদ্ধতি সম্পর্কে আপনারা মোটামুটি জেনেছেন, এবং এই ভিডিও দেখে কেউ যদি উপকৃত হয়ে থাকেন সেটাই আমার সার্থকতা। আমি শ্যামল সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।